তুমি আর অফিসে যাইতে পারবা না, বাসায় থাকবা, সংসার সামলাবা। দ্যাটস। আমি তোমার সাথে এই বিষয় নিয়ে পরে কথা বলবো। এমনিতে আমার লেট হয়ে গেছে। দাঁড়াও। বাসায় থাকতে বলিনি? আমি বলছি না এই সাবজেক্ট নিয়ে তোমার সাথে আমি পরে কথা বলবো। না। আর সব কাজটা ঠিক করতেছো না, গায়ে হাত দিবা না। 100 বার দিব, 100 বার গায়ে হাত দিব। আমি বলেছি তুমি অফিসে যাবা না তো যাবা না, বাসায় থাকবা। আমি তো বিয়ের পর থেকে অফিস করতেছি, কেন তোমার তখন মনে ছিল না আমি যদি কাজ করি তোমার সমস্যা হবে? আগে না করে নেই কেন? শোনো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, এটা আমার অর্ডার। তোমার এটা তোমার এই অর্ডার আমি মানতে পারবো না। 100 বার তোমাকে মানতে হবে। আমি বলছি এটা নিয়ে পরে তোমার সাথে কথা হবে। রুমে যাও। আমি রুমে যাব না। রুমে যেতে বলি নাই? আমি না বলছি না আমি যাব না। চুপ। তর্ক করবে না, মুখে মুখে তর্ক করবে না। কাজটা ঠিক করতেছ না আশরাফ, এইটার ফলাফল কিন্তু খুবই ভয়ঙ্কর হবে বলে দিতেছি। শোনো, তুমি যদি আমার কথার বাইরে যাও, আমি কিন্তু তোমাকে নগদে তালাক দিয়ে দিব। তালাক দিয়ে দিব। তুমি আর অফিস করতে পারবে না, এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। কথাটা যেন মনে থাকে। আজকে এমনিতে লেট হয়ে গেল। দাঁড়াও। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছি জানো না? অফিসে। অফিসে যাইতেছ নাকি এর সাথে দেখা করার জন্য যাচ্ছ? এই মানে তুমি কি বলতে চাইতেছো? হ্যাঁ, উল্টা পাল্টা কথা বলবে না বলে দিতেছি। মানে আমি এটা বলতে চাচ্ছি, আজকের পর থেকে তুমি আর অফিসে যেতে পারবে না, বাসায় থাকবা, এই সংসারটা সামলাবা। বাসায় থাকবো মানে? আমি তো আর আজকে থেকে কাজ করি না, আজকে নতুন করতেছি। হঠাৎ তোমার এমন কি সমস্যা হইলো যে আমি অফিসে যাইতে পারবো না? সমস্যা আছে বিধায় আমি বলতেছি, তুমি আর অফিসে যাইতে পারবা না, বাসায় থাকবা, সংসার সামলাবা। দ্যাটস। আমি তোমার সাথে এই বিষয় নিয়ে পরে কথা বলবো। এমনিতে আমার লেট হয়ে গেছে। দাঁড়াও। বাসায় থাকতে বলিনি? আমি বলছি না এই সাবজেক্ট নিয়ে তোমার সাথে আমি পরে কথা বলবো। না। আর সব কাজটা ঠিক করতেছো না, গায়ে হাত দিবা না। 100 বার দিব, 100 বার গায়ে হাত দিব। আমি বলেছি তুমি অফিসে যাবা না তো যাবা না, বাসায় থাকবা। আমি তো বিয়ের পর থেকে অফিস করতেছি, কেন তোমার তখন মনে ছিল না আমি যদি কাজ করি তোমার সমস্যা হবে? আগে না করে নেই কেন? শোনো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, এটা আমার অর্ডার। তোমার এটা তোমার এই অর্ডার আমি মানতে পারবো না। 100 বার তোমাকে মানতে হবে। আমি বলছি এটা নিয়ে পরে তোমার সাথে কথা হবে। রুমে যাও। আমি রুমে যাব না। রুমে যেতে বলি নাই? আমি না বলছি না আমি যাব না। চুপ। তর্ক করবে না, মুখে মুখে তর্ক করবে না। কাজটা ঠিক করতেছ না আশরাফ, এইটার ফলাফল কিন্তু খুবই ভয়ঙ্কর হবে বলে দিতেছি। শোনো, তুমি যদি আমার কথার বাইরে যাও, আমি কিন্তু তোমাকে নগদে তালাক দিয়ে দিব। তালাক দিয়ে দিব। তুমি আর অফিস করতে পারবে না, এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। কথাটা যেন মনে থাকে। শয়তানের বাচ্চা, কলিজা অনেক বড় হয়ে গেছে না? আমি এক্ষুনি আম্মুকে ফোন দিতেছি। শয়তানের বাচ্চা, তোরা মজা দেখতেছি। হ্যালো আম্মু। কি হয়েছে বল? তোমাদের জামাই আজকে আমার গায়ে হাত তুলছে। জামাই তোর গায়ে হাত তুলছে কেন? শুধু শুধু। শুধু শুধু তো কেউ কারোর শরীরে হাত তুলতে পারে না, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। কোনো সমস্যা হয় নাই, শুধু শুধু সকালবেলা আমার গায়ে হাত তুলছে। না, আমি জামাইরে যতটুকু চিনি সে শুধু শুধু গায়ে হাত তোলার মানুষ না। হয়তো বা কোনো সমস্যা করছিস, কোনো ঝামেলা আছে এই কারণে। তার তোদের ঝামেলা তোরা মিটানোস, আমার ফোন দিছিস কেন? তুমি কি ওই শয়তানটার সাপোর্ট দিতেছো? এটা আমি জামাইরে সাপোর্ট করতেছি না, তোদের পারিবারিক বিষয়টা তোরা মিটায় নে। ওই তোর আব্বা ডাকতাছে, আমি ওইখানে যাইতাছি। হ্যালো হ্যালো, দেখছো আম্মু ওই শয়তানের বাচ্চার সাপোর্ট দিয়ে ফোনটা কাইটা দিল। এখন কি করি? এখন আবার কে ফোন দিল? বস ফোন দিচ্ছে, কি বলবো? শয়তান সবসময় একটা না একটা ঝামেলা আমার ফাঁসিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার আখি, তুমি আজকে অফিসে আসলা না কেন?
স্যার ওই যে আজকে না আমি গাড়ি মিস করে ফেলছি, এই কারণে আসতে পারিনি। ও ঠিক আছে, কালকে কিন্তু সময় মতো চলে আসবো অফিসে। জি 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 স্যার, জি অবশ্যই। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। কী করবো এখন, কিচ্ছুই তো বুঝতে পারতেছি না। কী করবো এখন, একটা কাজ করি, ওই শয়তানকে গিয়ে জিজ্ঞাসা করি সমস্যা কি। সমস্যা নিয়ে তো আর সব জায়গায় বসে থাকা যায় না, এটা সমাধান করতেই হবে। আমি একটা জিনিস বুঝলাম না আশা, তোমার সমস্যা কোথায়? আমি চাকরি করলে হ্যাঁ তোমার কাজে আমার কোনো সমস্যা নেই, তোমার টাকা আমার সংসারে লাগবে না। লাগবে না, এটা তোমার এতদিন মনে ছিল না? আর অনেক মেয়েরাই তো চাকরি করতেছে তাই না, বাসায় একলা একলা সারাদিন বসে থেকে বোর ফিল করে, এই কারণে তো জবটা নেওয়া। এটাই তো সমস্যা, অন্যরা যা করে আমরা কেন তা করব? আমরা কেন অন্যদের ফলো করব? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমাদের কি কম আছে? টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স কোনো কিছুতে কমতি আছে? হ্যাঁ? আমি কি বলছি কোথাও কম আছে? আচ্ছা, যদি তুমি চাকরি করবা, কেন আমাকে বিয়ে করছো? আজব প্রশ্ন করতেছো তো তুমি, হ্যাঁ? তুমি যদি একটা শিক্ষিত লোক হয়ে এইভাবে আমাকে প্রশ্ন করো বা জাস্ট করো, যেহেতু আমার কিছু বলার নেই। মানুষ কি বিয়ের পর জব করতে পারে না, নাকি বিয়ের পর মেয়েদের জব করা নিষেধ? বারবার অন্যের তুলনা দিবা না। আচ্ছা অন্যের সাবজেক্ট বাদ দিলাম, আমার জব করাটা নিয়ে তোমার সমস্যা কোথায়? সমস্যা? হ্যাঁ অবশ্যই, যদি সমস্যা না থাকতো, তুমি সকাল সকাল আমার সাথে ঝামেলা শুরু করলা কেন? কেন করছি জানতে চাচ্ছ? অবশ্যই, কেন জানতে চাইবো না। আচ্ছা আমাদের বিয়ে হয়েছে কত বছর হলো? 3 বছর। আমাদের বাচ্চা কাচ্চা কোথায়? হুম? আমাদের বাচ্চা কাচ্চা কোথায়? আমি ঘুম থেকে ওঠার আগে তুমি অফিসে চলে যাও, আবার তুমি যখন অফিস থেকে চলে আসো আমি ঘুমিয়ে পড়ি। আমাদের মানে মানে একসাথে যে সময় কাটাবো আমরা, সেটুকু আমাদের মধ্যে হয় না। আচ্ছা তাহলে বাচ্চা কাচ্চা কোথায় হবে? তুমি যদি চাকরি করতে চাও তাহলে কেন আমাকে বিয়ে করছো? হ্যাঁ, কেন বিয়ে করছো? আবার একটা দিন তুমি বাসায় থাকো, শুক্রবার, সেই দিনও তুমি বন্ধুদেরকে নিয়ে পার্টিতে যাও। আমাকে সময় দাও, আমি তোমার হাজবেন্ড। এই জিনিসটা কি তোমার মাথার মধ্যে আছে? মা বাবা এদিকে ফোন দিয়ে বারবার ফোর্স করতেছে, তোদের বিয়ে এতদিন হয়ে গেল, একটা বাচ্চা কাচ্চা নিতে পারলি না। অফিসের কলিগরা আমাকে বলে, ভাই আপনাদের তো অনেক বছর হয়েছে বিয়ে হয়েছে, আপনারা বাচ্চা কাচ্চা কেন নিচ্ছেন না? আচ্ছা এইভাবে কি মানে সংসার চলতে পারে? হ্যাঁ হতে পারতো, আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ, সেক্ষেত্রে তুমি যদি চাকরি করতা আমি মানতে পারতাম। তোমার টাকা তো লাগতেছে না, আমি যা ইনকাম করতেছি দ্যাটস ইনাফ, আমাদের পর্যাপ্ত আছে, আমাদের সব কিছু আছে। আমি চাই তুমি বাড়িতে থাকো, এই সংসারটা সামলাও, তুমি আমাকে সময় দাও, তুমি আমাকে বোঝো, তুমি আমাকে একটু কেয়ার করো, আমি তোমাকে ভালোবাসি। এভাবে হয় না, আমরা দুজনেই ব্যস্ত যে যার মতো, এভাবে কি একটা সংসার চলে? আমাদের একটা সন্তান নিতে হবে না? বলো, আমরা যেভাবে লাইফ লিড করতেছি এটা কি সংসার বলে? বলো, এটাকে কি জীবন বলে? এভাবে জীবন চলতে পারে না। প্লিজ তুমি বাসায় থাকো, তুমি আমাকে সময় দাও। আমি চাই এই শুক্রবার একটা দিন আমরা নিজেদের মতো করে সময় কাটাই, বাইরে ঘুরতে যাই, খাইতে চাই। তোমাকে আর বলার কিছু নাই, তুমি যথেষ্ট ম্যাচিউরড একটা মেয়ে, আমার বিশ্বাস তুমি বুঝতে পারো। তুমি একটাবার মানে ঠান্ডা মাথায় ঠান্ডা মস্তিষ্কে বোঝার চেষ্টা করো তুমি যা করতেছো এটা কি ঠিক। এই জন্য আমি বাধ্য হয়ে তোমাকে আজকে আমি নিষেধ করছি, তুমি চাকরি করো না। আমার আর বলার কিছু নেই। যাই হোক, আশাবো তো খারাপ কিছু বলেনি। একটা মেয়ের জীবন কি আছে, বিয়ে শাদীর পর সে সংসার করবে, বাচ্চা কাচ্চা হবে, বাচ্চা সামলাবে। আমি তো তার কিছুই নেই, ওর মতো জীবনযাপন করতেছে, আমি আমার মতো। ওর বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত, আমি আমার অফিস কলিগদের নিয়ে ব্যস্ত। এটাকে তো সংসার বলে না। ও যা করছে একবারই ঠিক করছে, ও তো ওর দিক থেকে রাইট আছে। আমি তো কখনো এসব নিয়ে ভাবিই নেই। ও যদি আগে বলতো তাইলে তো বাবা। যাই হোক, ও এখন রাই গেছে, যাই গিয়ে ম্যানেজ করার চেষ্টা করি। আর বসকে ফোন দিয়ে বলে দেবো যে আমি আর চাকরিটা করতেছি না, আগে আমার সংসার, তারপরে চাকরি। দেখছো এখনো ঘুম থেকে ওঠেনি।
শুনছ? বাজে কয়টা? অফিসে যেতে হবে না? তুমি এই নাও তোমার কফি। কফি আমার জন্য? তুমি তো সকালে এটাই পছন্দ করো ঘুম থেকে ওঠার পর। আমি না কালকে তোমার গায়ে হাত তুললাম, তোমার সাথে খারাপ ব্যবহার করলাম, পরে আমি অবশ্য ভাবে দেখছি আসলে তোমার গায়ে হাত তোলা আমার ঠিক হয়নি। আমি তোমার গায়ে হাত তুলতে চাইনি, কিন্তু রাগটাকে না আমি কন্ট্রোল করতে পারিনি। হ্যাঁ, আমি বুঝতে পারছি ওই জায়গায় রাগ করাই তোমার স্বাভাবিক ছিল। ভুলটা আমারই ছিল। নাও, তারপরে তুমি বলার পর আমি বুঝতে পারছি কি করা উচিত আর কি করা উচিত না। আমি বসকে ফোন দিয়ে বলে দিছি আমি আর জবটা করব না। সত্যি? আমি এখন থেকে আমার সংসার সামলাবো। তুমি আছো, তোমাকে সময় দিব, বাইরের আউটসাইড বাদ। সত্যি? হ্যাঁ সত্যি। আজকে আমি অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। হয়েছে, এত হাইসা লাভ নেই। অফিসের সময় পার হয়ে যেতেছে, কফিটা খেয়ে যা ফ্রেশ হোক, ফ্রেশ হয়ে অফিসে যেতে হবে। আমি নাস্তা বানাইছি। আজকে অফিস ক্যান্সেল, আজকে অফিসে যাব না, তুমি আর আমি দুজন মিলে একসাথে বাইরে খেতে যাব। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ তো হতে হবে, হ্যাঁ। তাই না? কফিটাকে খাও, কফি ঠান্ডা হয়ে যেতেছে। ঠিক আছে। যাক, পাগলিটা এতদিন পর লাইনে আসছে। ফ্রেশ ট্রেশ হয়ে নেই।